হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য ইংলিশে একটা ক্লোজ টেস্ট করব। ইংলিশের ক্লোজ টেস্ট আমি আগেও অনেক করেছি। সেই ক্লোজ টেস্টগুলি না দেখে থাকলে, ক্লাসগুলি না দেখে থাকলে আমি সেই ক্লাসের লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই ক্লোজ টেস্টের ক্লাসগুলি দেখে নেবে। এছাড়াও আমি যে ইংলিশে প্রিভিয়াস ইয়ার পেপার সিএইচএসএল এর পেপার সলভ করাচ্ছি, সেখানেও অনেক ক্লোজ টেস্ট করেছি, সেগুলো দেখবে। প্লাস আরও কিছু ভিডিও রয়েছে, আরও কিছু ক্লাসেস রয়েছে, সেখানেও অনেক ক্লোজ টেস্ট করেছি। ক্লোজ টেস্ট করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। যত বেশি ক্লোজ টেস্ট সলভ করবে তত বেশি ক্লোজ টেস্ট ভালো হবে। ক্লাস শুরু করার আগে বলি, ক্লাসের সমস্ত নোটিফিকেশন ও লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল প্রীতম সাহা জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম সাহা 56 এবং সেখান থেকেও আমার চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকে ক্লোজ টেস্ট শুরু করা যাক। আজকের ক্লোজ টেস্ট দেখো, এডুকেশন ইজ ফর লাইফ, নট মেয়ারলি ফর এ লাইভলিহুড। শিক্ষা জীবনের জন্য, শুধুমাত্র জীবিকার জন্য নয়। অ্যাজ লং অ্যাজ উই আর আনমাইন্ডফুল অফ দিস, যতদিন আমরা এই বিষয়, এইটা নিয়ে, এই ড্যাশ, এই ব্ল্যাঙ্ক নিয়ে আমরা অচেতন থাকবো। কী নিয়ে অচেতন থাকবো? মেজার, এই পরিমাপ নিয়ে আমরা অচেতন থাকবো না। রিসোর্স, এই সম্পদ নিয়ে অচেতন থাকবো না। স্টোরি, এই গল্প নিয়ে অচেতন থাকবো না। ট্রুথ, এই সত্য নিয়ে যতদিন আমরা অচেতন থাকবো, যতদিন আমরা এই সত্য নিয়ে অচেতন থাকবো, ততদিন কী হবে? দ্য ড্যাশ অফ আওয়ার এডুকেশনাল কারিকুলাম, এই যে শিক্ষার যে পাঠ্যক্রম, আমাদের শিক্ষার পাঠ্যক্রম কী ধরনের পাঠ্যক্রম? এফিসিয়েন্সি, এর ক্ষমতা, এফেক্টিভনেস, এর সক্রিয়তা, কোয়ান্টিটি, এর পরিমাণ, নাকি কোয়ালিটি, এর গুণ? এই শিক্ষার পাঠ্যক্রমের যে গুণ, অপশন সি, শিক্ষার এই পাঠ্যক্রমের, আমাদের শিক্ষার পাঠ্যক্রমের যে গুণ, সেটা কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ আওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ, ড্যাশ অ্যান্ড স্টুডেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ আওয়ার ড্যাশ অ্যান্ড স্টুডেন্টস। স্টুডেন্টসের সাথে সবসময় টিচার্সই আসে। টিচার্স এবং স্টুডেন্ট, শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা। প্যারেন্টসের সাথে আছে প্যারেন্টস অ্যান্ড দেয়ার চিলড্রেন, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। তাহলে ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। ফ্রেন্ডস নয়, ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস হয় না, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। এখানে দেখেই বলা যায় যে স্টুডেন্টস আছে, তার মানে এখানে টিচার্সই হবে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ আওয়ার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইজ লাইকলি টু রিমেইন, তারা কি থাকবে? তারা থাকবে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। অর্থাৎ দ্য আনমাইন্ডফুল অফ দিস ট্রুথ, দ্য কোয়ালিটি অফ আওয়ার এডুকেশনাল কারিকুলাম, শিক্ষার পাঠ্যক্রমের যে গুণ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ আওয়ার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, এবং তার সাথে আমাদের শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা থাকবে অপর্যাপ্ত। সেটা পর্যাপ্ত হবে না যতদিন না আমরা এটা বুঝতে পারবো যে শিক্ষা আমাদের জীবন, আমাদের জীবিকার জন্য শিক্ষা নয়, শিক্ষা আমাদের জীবনের জন্য প্রয়োজন। ততদিন শিক্ষার যে পাঠ্যক্রম সেটা পর্যাপ্ত হবে না, অপর্যাপ্ত থাকবে। পাঠ্যক্রমের যে গুণ, সেই গুণটা অপর্যাপ্ত থাকবে, পর্যাপ্ত হবে না। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট হবে না, ইনডিফারেন্ট মানে উদাসীন। রিপ্রেজেন্টেড মানে প্রতিনিধিত্ব করা, আর আনমেজারেবল মানে যা পরিমাপ করা যায় না। তাহলে অপশন 1 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ইনঅ্যাডিকুয়েট। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইট ইজ নট এনাফ ফর এ সোসাইটি টু হ্যাভ এক্সপার্টস। এটা যথেষ্ট নয় যে আমাদের সোসাইটির জন্য যে শুধুমাত্র অভিজ্ঞ লোক থাকলেই হলো, এক্সপার্টস থাকলেই হলো, বিশেষজ্ঞ থাকলেই হলো। এটা আমাদের সমাজের জন্য যথেষ্ট নয়। ইট নিডস হিউম্যান বিইংস হু ক্যান থিঙ্ক। আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন মানব জাতিকে, হিউম্যান বিইংস প্রয়োজন, যারা ভাবতে পারবে, হু ক্যান থিঙ্ক, যারা ভাবতে পারবে, ক্যান ফিল, যারা অনুভব করতে পারবে, অ্যান্ড অ্যাক্ট জেনারেসলি, এবং উদারভাবে যারা বিহেভ করতে পারবে, উদারভাবে যারা কাজ করতে পারবে, তা সেই সমস্ত হিউম্যান বিইংস আমাদের প্রয়োজন। দ্য কাইন্ড অফ পিপল হু ক্যানট বি রিপ্লেসড, এই ধরনের মানুষকে, এই ধরনের পিপলদেরকে রিপ্লেস করা যাবে না, এদের জায়গায় অন্য কাউকে আনা যাবে না। কম্পিউটার এবং
মনিটর তো হবেই না, মেকানিক্স তো হবেই না, টেলিভিশনও নয়, কম্পিউটার এবং রোবটস। কম্পিউটার এবং রোবটস দিয়ে এই সমস্ত মানুষদেরকে রিপ্লেস করা যাবে না, এর জন্য আমাদের হিউম্যান বিইংসই দরকার। এইটাই ছিল ক্লোজ টেস্ট। আজকে একটা ছোটো ক্লোজ টেস্টই করালাম, বেশি বড় ক্লোজ টেস্ট, বেশি টাফ ক্লোজ টেস্ট করালাম না। নেক্সট ডে ভালো কিছু ক্লোজ টেস্ট নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ক্লাসটি করার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। এবং তোমার কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।